let there is a circular ring, let there is a circular ring এটা ধরো একটা সার্কুলার রিং এর রেডিয়াস r, ঠিক আছে। let m be the mass distributed, let m be the mass distributed uniformly in the circular ring of radius r, ঠিক আছে, বুঝতে পারছো। আর লেন্থে রেডিয়াসের সার্কুলার রিংয়ে আমি ধরো মাসটাকে নিলাম, এই রিংটায় মাস ধরো এম, স্মল এম, ঠিক আছে। তাহলে এম মাস যদি রিংটায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, ইউনিফর্মলি কথাটার মানে হলো যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস বলছি, তো তার মানে হলো মাস পার ইউনিট লেন্থ ইজ কনস্ট্যান্ট, মাস পার ইউনিট লেন্থ ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। দ্যাট ইজ এম বাই এল, যেটাকে আমি লিখতে পারি এম বাই 2πr। পুরো রিংটার লেন্থ কত হবে? লেন্থ অফ দ্য রিং মানে লেন্থ অফ ইটস সার্কামফারেন্স। আর যদি রেডিয়াস হয় তাহলে সার্কামফারেন্স লেন্থটা হবে 2πr, তাহলে এম বাই 2πr ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা তার মাস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলছে যে ইন এভরি ইউনিট লেন্থ মাস মাস্ট বি অ্যাভেলেবল সেম থ্রু আউট দ্য সার্কুলার রিং। এবার তাহলে আমাকে বলো যে আমি জানতে চাইছি সেন্টার পয়েন্টটাকে যদি আমি ও ধরি, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট ও, কি বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট ও, সেন্টার ওতে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে বলো দেখি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইভ্যালুয়েশন মেকানিজমটা কি বলেছিলাম, যে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড পেতে গেলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, হোয়াট ডাজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড মিনস। একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কথাটার মানে কি, কে বলতে পারবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড কথাটার মানে কি বলেছিলাম মনে আছে লাস্ট ক্লাসে? হ্যাঁ, তার মানে আমি যেই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করব সেই পয়েন্টের মাস দিয়ে সেই ফোর্সটাকে ডিভাইড করব। তো আমি তো এখানে ও পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিজ্ঞেস করছি, কিন্তু ও পয়েন্টে তো কোনো মাস দিইনি। ও পয়েন্টে তো কোনো মাস অ্যাভেলেবেল আছে কি? নেই। তার মানে আমি কি বলেছিলাম, যে পয়েন্টে আমাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে যদি কোনো মাস জিওমেট্রিতে দেওয়া থাকে তাহলে সেই মাসটাকে ইউনিট মাস ধরে নেব। আদারওয়াইজ যে পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করতে বলবে সেখানে যদি কোনো মাস ভ্যালু না দেওয়া থাকে তাহলেও অ্যাজিউম করে নেব যে ওখানে একটা ইউনিট মাস আছে। ইউনিট মাস মানে একটা পয়েন্ট অবজেক্ট যার মাস ভ্যালু 1 ইউনিট। সেটা এসআই সিস্টেমে হোক, সিজিএস সিস্টেমে হোক, যে সিস্টেমেই ডিসকাস করব তার ম্যাগনিটিউডটা কত হবে 1। তার মানে আমি এইখানে একটা টেস্ট মাস নিতে পারি এম ড্যাশ, ধরে নিলাম তার ম্যাগনিটিউড 1। ইফ আই কনসিডার আ টেস্ট মাস প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল which is of numerical value 1, তাহলে কি হবে, এই রিংটায় যে মাস দেওয়া আছে এম, সেই মাসটার জন্য এই ইউনিট মাসটার ওপর যে ফোর্স হবে সেই ক্যালকুলেশনটাই হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাই তো? হ্যাঁ কি না? গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বুঝতে পারছো তো, যে ইট উইল বি দ্য ফোর্স অন দ্য টেস্ট মাস ডিউ টু দ্য গিভেন মাস। গিভেন মাসটা কি? মাস অফ দ্য রিং। এবার প্রশ্ন হচ্ছে যে পুরো রিংয়ের যে মাসটা ওটা তো একটা জায়গায় অ্যাক্ট করছে না, ওই পুরো এম মাসটা অ্যাভেলেবেল কোথায়? পুরো সার্কামফারেন্সটায়, তাই না?
পুরো সার্কামফারেন্স লেন্থটায় এম মাস অ্যাভেলেবেল, তাহলে এটার মেকানিজম কি হবে যে আমি টোটাল মাসটার জন্য, টোটাল অ্যাভেলেবেল মাসটার জন্য রিকোয়ার্ড মাস এম ড্যাশের ওপর ওয়ান স্টেপ অফ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো না। কারণ আমি আগের দিনই বলেছিলাম যে যখনই আমরা ফর্মুলাটা ইউজ করব, যখনই আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা ইউজ করব জি এম ইন্টু এম ড্যাশ বাই আর স্কোয়ার, তখন কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে both m and m dash must be point mass। এটাই ফর্মুলার লিমিটেশন, যে যখনই ফর্মুলাটা ইউজ করব তখন যে দুটো মাসের মধ্যে ফোর্স ডিসকাস করব সেই দুটো মাস কীরকম হতে পারে? জিওমেট্রিক্যালি দে মাস্ট বি পয়েন্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে পয়েন্ট অবজেক্ট যদি হয় তবে ঠিক আছে, তবে আমি তাদের মধ্যে মাস, তাদের ফর্মুলাটা লিখতে পারবো। কিন্তু এখানে এমটা যেটা কিনা মাস অফ দ্য রিং, সেটা তো পয়েন্ট অবজেক্ট নয়। তাহলে if m is a dimensional body and m dash is a point object, then we cannot use one dimensional mass and another one as a point mass directly in this formula। বুঝতে পেরেছো লিমিটেশনটা কি আছে? this formula can only be used for finding gravitational force on a test mass by another fixed mass subject to the condition both of them must be point object। পয়েন্ট অবজেক্ট মানে তাদের ডাইমেনশন থাকবে না, তারা জাস্ট একটা পয়েন্ট, ডট পয়েন্টের মধ্যে টোটাল মাসটা এক্সিস্ট করবে। ঠিক আছে, তো তাদের কি ফর্মুলায় ব্যবহার করা যাবে? তাহলে এখানে আমার এম তো ডাইমেনশনাল বডি, এখানে করতে হবে কি, আমি স্টেপ বাই স্টেপ আর্গুমেন্টটা করতে পারবো। ধরো আমি যেহেতু এখানে দিয়েছি মাস পার ইউনিট লেন্থ ইজ কনস্ট্যান্ট, তাহলে আমি স্মল এম যেটা কিনা ডাইমেনশনাল মাস, তার সবথেকে ছোট একটা পার্ট যদি নিই, রিংয়ের একটা নিজস্ব লেন্থ রয়েছে, সেই লেন্থটা কত? 2πr। তাহলে আমি তার পুরো সার্কামফারেন্স লেন্থের মধ্যে থেকে একটা যদি ছোট লেন্থ নিই, তাহলে সেইটা হবে স্মলেস্ট পার্ট অফ দ্য রিং। smallest part of a dimensional body, the smallest part of a dimensional body can be treated as good as a point object। একটা ডাইমেনশনাল বডির সবথেকে যে ছোট অংশটা হতে পারে, সবথেকে ছোট জিওমেট্রিক্যাল পোর্শন যেটা হতে পারে, সেই সবচাইতে ছোট জিওমেট্রিক্যাল পোর্শনকে আমরা একটা পয়েন্ট অবজেক্টের মতো অ্যাজিউম করতে পারি। তারপর সেই স্মলেস্ট সেগমেন্টের মাসটাকে আমরা পয়েন্ট অবজেক্ট ধরে সেই মাসটার সাথে রিকোয়ার্ড মাসের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স বার করতে পারি বাই ইউজিং দ্য ফর্মুলা। ঠিক আছে, তাহলে করব কি, এই রিংটার মধ্যে একটা ছোট লেন্থ নেব, লেট ইট বি ডিএল। তাহলে এই ডিএল সেকশনে mass on element length dl that is equal to dm। আমি dl লেন্থে, dlটা অনেক ছোট পোর্শন, অনেক ছোট একটা লেন্থ আউট অফ দ্য টোটাল অ্যাভেলেবেল লেন্থ উইচ ইজ 2πr। তাহলে 2πr লেন্থের মধ্যে সব থেকে ছোট একটা অংশ যদি ধরি অন দ্য রিং, তাহলে তারও লেন্থ খুব ছোট হবে, তার লেন্থ থেকে ডিএল ধরলাম। তাহলে ডিএল পোর্শনের যে অ্যাভেলেবেল মাসটা হবে, শুধু ডিএল পোর্শনের মাসটাকে ডিএম দিয়ে লিখলাম। তাহলে সেই ডিএম এর ভ্যালুটা কি লেখা যাবে? সেটা লেখা যাবে মাস পার ইউনিট লেন্থ ইন্টু লেন্থ অফ এলিমেন্ট। ডিএম এর ভ্যালুটা বার করানোর উপায়টা কি? যেহেতু মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, মাস অ্যাভেলেবেল পার ইউনিট লেন্থ ইন্টু লেন্থ অফ দ্য এলিমেন্ট, সেটা এক্সপ্রেস করবে ডিএমকে। এবার প্রশ্ন হচ্ছে, এই ডিএম এর মাস আর এম ড্যাশের মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করবে, সেই ফোর্সটা এই লাইনে অ্যাক্ট হবে, কারণ দের উইল বি অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য টেস্ট মাস বাই দ্য ফিক্সড মাস। বুঝতে পেরেছ? তাহলে দের উইল বি আ ডিএফ ফোর্স বিটুইন দিস ডিএম মাস, এই সেকশনের মাসটা ডিএম,
তাহলে বিটুইন ডিএম মাস অ্যান্ড এম ড্যাশ একটা ফোর্স অ্যাক্ট করবে, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশনটা আর। ঠিক আমি যদি এই সেগমেন্টের অপোজিট, ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা সেম লেন্থের আরেকটা সেগমেন্ট ধরি ডিএল, তাহলে তারও মাস ডিএম হবে, কারণ প্রত্যেকটা ডিএল সেগমেন্টের মাস ডিএম। বুঝতে পেরেছ? তাহলে এটার ডায়ামেট্রিক্যালি অপোজিট সেগমেন্টটাও একই রকমভাবে এই মাসটাকে ডিএফ ফোর্স দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারছো? আমি যেহেতু পুরো রিংটার মাস ডাইমেনশনাল বডি হিসেবে, ডাইমেনশনাল লেন্থ হিসেবে ডাইরেক্ট টোটাল মাস এমটাকে আর এম ড্যাশের মধ্যে এই ফর্মুলাটা লিখতে পারবো না, কারণটা হচ্ছে এম বিং দ্য ডাইমেনশনাল মাস। তাহলে কী করতে পারি, ইনস্টেড অফ ইউজিং দ্য ডাইমেনশনাল মাস আমি একটা ছোট সেগমেন্ট নিতে পারি ফ্রম দ্য রিং, যেটাকে কিনা আমি একটা ডাইমেনশনাল বডির জায়গায় একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে পুরো রিংটার যেটা লেন্থ 2πr, সেটাকে ধরো এরকম কন্টিনিউয়াস ডিএল সেগমেন্ট দিয়ে অ্যাজিউম করলাম। পুরো রিংটায় ধরো 100খানা ডিএল সেগমেন্ট আছে, 1 2 3 4 5 এইভাবে পুরো রিংটায় ধরো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য ধরো 100খানা ডিএল সেগমেন্ট আছে। ঠিক আছে? তাহলে কি হবে, 100টা যদি ডিএল সেগমেন্ট থাকে তার মানে 50 ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার, কারণ প্রত্যেকটা ডিএল সেগমেন্টের একটা করে ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার হবে তো, হ্যাঁ কি না? তাহলে যদি প্রত্যেকটা, তার মানে টোটাল 100 এলিমেন্টস যদি হয়, তাহলে 50 পেয়ার অফ এলিমেন্টস, ইচ পেয়ার বিং টেকেন ডায়ামেট্রিক্যালি অপোজিট, তাহলে আলটিমেটলি ফর ওয়ান পেয়ার অফ ডায়ামেট্রিক্যালি অপোজিট আইডেন্টিক্যাল এলিমেন্ট এই টেস্ট মাসটার ওপর নেট ফোর্স কত হচ্ছে? হ্যাঁ, কারেক্ট, কারণ এই দুটো আইডেন্টিক্যাল পয়েন্ট মাস অন দ্য রিং আর এক্সার্টিং ইকুয়াল ফোর্স অন দ্য টেস্ট মাস প্লেসড অ্যাট দ্য সেন্টার ইন অপোজিট ইন ডাইরেকশন। তাই তো? তাহলে আমরা আর্গুমেন্ট লিখতে পারি ফ্রম জিওমেট্রি লিখতে পারি এই কথাটা, ফ্রম জিওমেট্রি দেখে আর্গুমেন্ট করছি যে আইডেন্টিক্যাল পেয়ার অফ এলিমেন্টস, কোন আইডেন্টিক্যাল পেয়ার, যারা ডায়ামেট্রিক্যালি অপোজিট টু ইচ আদার, ক্যান এক্সার্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অন দ্য টেস্ট মাস অ্যাট সেন্টার। তাই না? তাহলে জিওমেট্রিতে আমি একটা পেয়ার অফ ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টের নেট রেজাল্ট কি দেখতে পাচ্ছি? 0। তাহলে যতগুলো ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টস হবে, প্রত্যেকটা ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টসের জন্য নেট ফোর্স অন দ্য টেস্ট মাস কত হবে? 0 হবে। একটা পেয়ারের জন্য যদি ফোর্সেস ইকুয়াল এন্ড অপোজিট হয়, তাহলে এরকম সব পেয়ারের জন্যই তো টেস্ট মাসের ওপর ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট, তাই কি না? যতগুলো তুমি ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টস ভাবতে পারছো, প্রত্যেকটা অপোজিট এলিমেন্টসের মাস ভ্যালু সেম হবে, কারণ প্রত্যেকটার লেন্থ ইকুয়াল।
সব এলিমেন্টসগুলো যদি লেন্থ ডিএল নিই তাহলে প্রত্যেকেই লেন্থ ওয়াইজ আইডেন্টিক্যাল, হেন্স দ্বারা মাস ওয়াইজও আইডেন্টিক্যাল হবে। তাহলে ইকুয়াল মাসের ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টস will ultimately will exert no force on the test mass at the center of the circular ring। তাহলে আমার প্রশ্ন ছিল যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট ও মানে অ্যাট সেন্টারে কত হচ্ছে, তাহলে দাঁড়ালো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড at the center of circular ring জিরো। বুঝতে পারলে লজিকটা কিভাবে আর্গুমেন্ট এলো, যে ফর ইচ অ্যান্ড এভরি equal and identical pair of diametrically pair of elements will exert equal and opposite force on the test mass at center of the circular ring, hence there will be no net force experienced by the test mass, so therefore gravitational field value at the center must be zero। সব ক্ষেত্রেই মানে সেটা সার্কুলার রিং হোক, সার্কুলার ডিস্ক হোক, হলো স্ফেয়ার হোক, সলিড স্ফেয়ার হোক, বুঝতে পেরেছ, সকলের জন্যই সেন্টার পয়েন্টটায় গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো হবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন এই যতগুলো জিওমেট্রি বললাম, কি কি বললাম, রিং, ডিস্ক, স্ফেয়ার, সবগুলোতেই গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্স্যাক্ট জিওমেট্রিক্যাল সেন্টারে জিরো হবে, subject to the condition mass must be available uniformly in the dimensional geometry। ঠিক আছে, সেই ডাইমেনশনাল জিওমেট্রিটা রিং হোক বা ডিস্ক হোক বা স্ফেয়ার হোক, তাতে মাস ডিস্ট্রিবিউশন যদি ইউনিফর্ম হয়, ঠিক আছে, ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন কথাটার মানে হলো মাসটা সমানভাবে যদি সেই জিওমেট্রিতে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে সেন্টার পয়েন্টে গ্র্যাভিটেশনাল জিওমেট্রিক্যাল পোর্শন যেটা হতে পারে, সেই সবচাইতে ছোট জিওমেট্রিক্যাল পোর্শনকে আমরা একটা পয়েন্ট অবজেক্টের মতো অ্যাজিউম করতে পারি। তারপর সেই স্মলেস্ট সেগমেন্টের মাসটাকে আমরা পয়েন্ট অবজেক্ট ধরে সেই মাসটার সাথে রিকোয়ার্ড মাসের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স বার করতে পারি বাই ইউজিং দ্য ফর্মুলা। ঠিক আছে, তাহলে করব কি, এই রিংটার মধ্যে একটা ছোট লেন্থ নেব, লেট ইট বি ডিএল। তাহলে এই ডিএল সেকশনে মাস অন এলিমেন্ট লেন্থ ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু ডিএম। আমি ডিএল লেন্থে, ডিএলটা অনেক ছোট পোর্শন, অনেক ছোট একটা লেন্থ আউট অফ দ্য টোটাল অ্যাভেলেবেল লেন্থ উইচ ইজ 2πr। তাহলে 2πr লেন্থের মধ্যে সব থেকে ছোট একটা অংশ যদি ধরি অন দ্য রিং, তাহলে তারও লেন্থ খুব ছোট হবে, তার লেন্থ থেকে ডিএল ধরলাম। তাহলে ডিএল পোর্শনের যে অ্যাভেলেবেল মাসটা হবে, শুধু ডিএল পোর্শনের মাসটাকে ডিএম দিয়ে লিখলাম। তাহলে সেই ডিএম এর ভ্যালুটা কি লেখা যাবে, সেটা লেখা যাবে মাস পার ইউনিট লেন্থ ইনটু লেন্থ অফ এলিমেন্ট। ডিএম এর ভ্যালুটা বার করানোর উপায়টা কি, যেহেতু মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, মাস অ্যাভেলেবেল পার ইউনিট লেন্থ ইনটু লেন্থ অফ দ্য এলিমেন্ট, সেটা এক্সপ্রেস করবে ডিএমকে। এবার প্রশ্ন হচ্ছে, এই ডিএম এর মাস আর এম ড্যাশের মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করবে, সেই ফোর্সটা এই লাইনে অ্যাক্ট হবে, কারণ দেয়ার উইল বি অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য টেস্ট মাস বাই দ্য ফিক্সড মাস। বুঝতে পেরেছ? তাহলে দেয়ার উইল বি আ ডিএফ ফোর্স বিটুইন দিস ডিএম মাস, এই সেকশনের মাসটা ডিএম, তাহলে বিটুইন ডিএম মাস অ্যান্ড এম ড্যাশ একটা ফোর্স অ্যাক্ট করবে, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশনটা আর। ঠিক আমি যদি এই সেগমেন্টের অপোজিট, ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা সেম লেন্থের আরেকটা সেগমেন্ট ধরি ডিএল, তাহলে তারও মাস ডিএম হবে, কারণ প্রত্যেকটা ডিএল সেগমেন্টের মাস ডিএম। বুঝতে পেরেছ? তাহলে এটার ডায়ামেট্রিক্যালি অপোজিট সেগমেন্টটাও একই রকমভাবে
একই রকমভাবে এই মাসটাকে ডিএফ ফোর্স দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারছো? আমি যেহেতু পুরো রিংটার মাস ডাইমেনশনাল বডি হিসেবে, ডাইমেনশনাল লেন্থ হিসেবে ডাইরেক্ট টোটাল মাস এমটাকে আর এম ড্যাশের মধ্যে এই ফর্মুলাটা লিখতে পারবো না, কারণটা হচ্ছে এম বিং দ্য ডাইমেনশনাল মাস। তাহলে কী করতে পারি, ইনস্টেড অফ ইউজিং দ্য ডাইমেনশনাল মাস আমি একটা ছোট সেগমেন্ট নিতে পারি ফ্রম দ্য রিং, যেটাকে কিনা আমি একটা ডাইমেনশনাল বডির জায়গায় একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে পুরো রিংটার যেটা লেন্থ 2πr সেটাকে ধরো এরকম কন্টিনিউয়াস ডিএল সেগমেন্ট দিয়ে অ্যাজিউম করলাম। পুরো রিংটায় ধরো 100খানা ডিএল সেগমেন্ট আছে, 1 2 3 4 5 এইভাবে পুরো রিংটায় ধরো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য ধরো 100খানা ডিএল সেগমেন্ট আছে, ঠিক আছে? তাহলে কি হবে, 100টা যদি ডিএল সেগমেন্ট থাকে তার মানে 50 ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার, কারণ প্রত্যেকটা ডিএল সেগমেন্টের একটা করে ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার হবে তো, হ্যাঁ কি না? তাহলে যদি প্রত্যেকটা, তার মানে টোটাল 100 এলিমেন্টস যদি হয় তাহলে 50 পেয়ার অফ এলিমেন্টস, ইচ পেয়ার বিং টেকেন ডায়ামেট্রিক্যালি অপোজিট, তাহলে আলটিমেটলি ফর ওয়ান পেয়ার অফ ডায়ামেট্রিক্যালি অপোজিট আইডেন্টিক্যাল এলিমেন্ট এই টেস্ট মাসটার ওপর নেট ফোর্স কত হচ্ছে? হ্যাঁ কারেক্ট, কারণ এই দুটো আইডেন্টিক্যাল পয়েন্ট মাস অন দ্য রিং আর এক্সার্টিং ইকুয়াল ফোর্স অন দ্য টেস্ট মাস প্লেসড অ্যাট দ্য সেন্টার ইন অপোজিট ইন ডাইরেকশন, তাই তো? তাহলে আমরা আর্গুমেন্ট লিখতে পারি ফ্রম জিওমেট্রি লিখতে পারি এই কথাটা, ফ্রম জিওমেট্রি দেখে আর্গুমেন্ট করছি যে আইডেন্টিক্যাল পেয়ার অফ এলিমেন্টস, কোন আইডেন্টিক্যাল পেয়ার, যারা ডায়ামেট্রিক্যালি অপোজিট টু ইচ আদার, ক্যান এক্সার্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অন দ্য টেস্ট মাস অ্যাট সেন্টার, তাই না? তাহলে জিওমেট্রিতে আমি একটা পেয়ার অফ ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টের নেট রেজাল্ট কি দেখতে পাচ্ছি? 0। তাহলে যতগুলো ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টস হবে প্রত্যেকটা ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টসের জন্য নেট ফোর্স অন দ্য টেস্ট মাস কত হবে? 0 হবে। একটা পেয়ারের জন্য যদি ফোর্সেস ইকুয়াল এন্ড অপোজিট হয় তাহলে এরকম সব পেয়ারের জন্যই তো টেস্ট মাসের ওপর ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট, তাই কি না? যতগুলো তুমি ডায়ামেট্রিক্যালি অপোজিট পেয়ার অফ এলিমেন্টস ভাবতে পারছো প্রত্যেকটা অপোজিট এলিমেন্টসের মাস ভ্যালু সেম হবে, কারণ প্রত্যেকটার লেন্থ ইকুয়াল। সব এলিমেন্টসগুলো যদি লেন্থ ডিএল নিই তাহলে প্রত্যেকেই লেন্থ ওয়াইজ আইডেন্টিক্যাল, হেন্স দ্বারা মাস ওয়াইজও আইডেন্টিক্যাল হবে। তাহলে ইকুয়াল মাসের ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টস will ultimately will exert no force on the test mass at the center of the circular ring। তাহলে আমার প্রশ্ন ছিল যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট ও মানে অ্যাট সেন্টারে কত হচ্ছে, তাহলে দাঁড়ালো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড
at the center of circular ring জিরো। বুঝতে পারলে লজিকটা কিভাবে আর্গুমেন্টটা এলো?